কলিজা ভুনা সকলেই খেতে পছন্দ করে, বাট কলিজা ভুনা রান্নার মতো যদি রান্না হয়, সিরিয়াসলি বলছি, আঙুল চেটে না আঙুল কামড়েও খেতে হয়। বাট অনেকের বাড়িতেই কিন্তু পারফেক্টলি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কিন্তু কলিজা ভুনা বানাতে পারে না। একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মশলা কিন্তু অ্যাভেলেবেল থাকে, বাট মশলার পদ্ধতিটা কোন স্টেপ বাই স্টেপ যদি দেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্টলি স্বাদে, গন্ধে এবং কালারে কিন্তু ভরপুর। আশা করছি এই রেসিপিটা দেখার পর কিন্তু আপনাদের কোনো রকম আর মাথার মধ্যে কোয়েশ্চেন থাকবে না, আর ভয়ও থাকবে না রান্নাঘরে যাওয়ার আগে, মানে রেসিপি বানানোর আগে, যে টেস্টফুল হবে, কালার হবে কি না হবে। তাহলে শুরু করা যাক। কলিজা ভুনা বানানোর জন্য ফার্স্ট অফ অল এখানে 1.5 কিলো কলিজা নিয়েছে। আচ্ছা, তার সাথে যে ফ্যাপসা যেটা বলে আর কি, সেটাও নিয়েছে। আর কাটিংটা একদম বড়ও করিনি আর ছোটও করিনি, মিডিয়াম রেখেছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। অনেকেই যেটা ভুল করেন আর কি, কলিজা ভুনাতে ডাইরেক্টলি কাঁচাই কিন্তু কষাতে স্টার্ট করে। মোটো ওই ভুলটা করবেন না। ফার্স্ট অফ অল একটা ননস্টিক কড়াই নেবেন, আর পানি নেবেন। আমার যেহেতু 1.5 কিলো কলিজা, সেক্ষেত্রে আমি 1/2 লিটার মতো পানি নিয়েছি। তারই সাথে সল্ট অ্যাড করলাম। আর এই যে 2বার মতো বলব করিয়ে নিতে হবে। যে কলিজা দেখবেন বলব যখন ফোটাবেন, যে আলাদা একটা ফেনা মতো থাকে, ঠিক আছে? সে ফেনাটা অতি অবশ্যই ফেলে দেবেন। 2বার বলব আসলে ওটা একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিয়ে আলাদাভাবে রেখে দেবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফাইনালি কলিজাটা ভুনা করব। প্রেশার কুকার নিয়েছি। 1.5 কিলো কলিজা মানে বড় মতো জায়গা লাগবে, বড় প্রেশার কুকার নিয়েছি। তার মধ্যে রিফাইন তেল নিয়েছি, আর ফোড়ন দিচ্ছি কয়েকটা আস্ত গোটা গরম মশলা, যেমন ছোটো এলাচ কিংবা সবুজ এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং দারচিনি। যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে 500 গ্রাম এখানে পেঁয়াজ অ্যাড করতে হবে। একদম স্লাইসলিভাবে কেটেছি। যতক্ষণ না পেঁয়াজটা সফটলি এবং হালকা পিঙ্ক কালার হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু পেঁয়াজটা কালার এবং সফটলি নিয়ে আসতে হবে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেলে একদম নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি আছেন তারা কিন্তু পাশে থাকবেন, আর ফার্স্ট থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। আচ্ছা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা সফটলি চলে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করবো। ফার্স্টে আমি সল্ট অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম। আচ্ছা, এখানে আমি ঝাল মরিচের গুঁড়া মোটো অ্যাড করবো না। টোটালি কিন্তু কাঁচা মরিচের ঝালটা, যে কলিজা ভুনাতে অ্যাকচুয়ালি অতিরিক্ত ঝাল ভালো লাগে না, একদম হালকা, যে জিভে যে ঝালটা লাগে না হালকা হালকা, সেটাই ভালো লাগে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। আমি কিন্তু ফার্স্ট অফ অল হলুদের গুঁড়াটা অ্যাড করলাম না, সেটাও একটা টিপস আছে এখানে। হলুদের গুঁড়া ফার্স্ট অফ অল আপনারা যদি অ্যাড করেন তাহলে কিন্তু কালারটা আসে না, যে অরিজিনাল কালারটা লালচে ভাব, সেটা কিন্তু আসবে না রেসিপিতে। এটা অতি অবশ্যই মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল ঝালমরিচের গুঁড়া কিংবা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অ্যাড করবেন। তাতে কি হবে, যে চোখে লাগা অরিজিনাল কালারটা সেটা বজায় থাকবে, ঠিক আছে? তারপর হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, তারপর ওই সাথে ধনিয়ার পাউডার গুঁড়ো। তারপরে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না গুঁড়া মশলার কাঁচা ফ্লেভার যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ। আচ্ছা, এরপর হচ্ছে সাইডে রাখা যে ফ্যাটটা রেখেছিলাম অতি অবশ্যই অ্যাড করে দেবেন। আচ্ছা, ফ্যাটটাও অ্যাড করে দিলাম, প্রায় 1 বাটির কাছাকাছি ছিল। আচ্ছা, বিফ, চিকেন কিংবা মাটনে বলেন না কেন, এবং কলিজাতে একটু ফ্যাট না হলে না টেস্টটা একটু আসে না, সেক্ষেত্রে ফ্যাটটা অ্যাড করলাম। অনেকেই পছন্দ করেন না, ওটা স্কিপ করতে পারেন, বাট স্পেশালি এইসব রেসিপিতে, রিচ রেসিপিতে একটু অয়েলি কিংবা ফ্যাটলি যদি না থাকে তাহলে কিন্তু মুখে ধরে না। আচ্ছা, এরপর হচ্ছে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম। আচ্ছা, এক্সট্রিমলি সরি, জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করেছি বাট দেখানো হয়নি, তাই অতি অবশ্যই জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করবেন। 2 টিস্পুন অ্যাড করেছি। থেকে ঢাকাটা অফ করে দিলাম। আমি 5 থেকে 6 মিনিটের কাছাকাছি। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই রাখতে হবে, নাহলে কিন্তু যেহেতু পানিটা একদম সামান্য অ্যাড করেছি আর নিচের দিকে মশলা এবং তেলটা তো ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই হিসাবে অতি অবশ্যই। আর একটা ছোটো টিপস দিই, কলিজা ভুনা মানে অতিরিক্ত মশলা অ্যাড করতে হবে না, এটা কিন্তু মোটেও ভুল করবেন না। স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু টেস্টটা, কালারটা আর দেখতেও কিন্তু লোভনীয় হবে, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি আমার গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে জাল করে রাখা কিংবা ভাপানো কলিজাগুলো অ্যাড করে দেবো। অতি অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন আমার গ্রেভির কালারটাও আর টেক্সচারটাও কিন্তু একদম ফাইনালি পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর ভাপিয়ে রাখা কিংবা পানি ঝরিয়ে রাখা কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে কষাতে হবে। আচ্ছা, এই কলিজার মধ্যে একটা আলাদা স্মেল থাকে, যেটা অনেকেই ভুল করেন। কাঁচাটাই কষানোর পর পানি দিয়ে দিল, মশলা দিল, ব্যাস হয়ে গেল। না টেস্ট হলো, না কালার হলো, না একটা কাঁচা যে স্মেল থাকে সেটা গেল না, ব্যাস না। মোটো এই ভুলটা করবেন না। অতি অবশ্যই স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, সিরিয়াসলি বলছি, আর কোথাও রান্না শিখতে হবে না, সিরিয়াসলি বলছি। আচ্ছা, এই যে কলিজাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষাতে হবে, ঠিক আছে?
বেশ কিছুক্ষণ, প্রায় ধরেন 10 থেকে 15 মিনিটের কাছাকাছি যতই ভাপিয়ে নিন, হালকা কিন্তু স্মেল থাকে। এটা কষানোর উপর ডিপেন্ড করছে যে ওর স্মেলটা, যে কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে কষানোর উপরে, ঠিক। আচ্ছা, কষাতে কষাতে প্রায় 10 থেকে 15 মিনিটের কাছাকাছি সময় লাগবে। অতি অবশ্যই ওপর থেকে ঢাকাটা একবার করে বন্ধ করতে হবে আর একবার করে স্টার করতে হবে, যাতে নিচের দিকে চিপকে না যায়। যদি পানির দরকার হয় অতি অবশ্যই অল্প অল্প পানি অ্যাড করবেন এবং কষাতে থাকবেন। প্রায় আমার 16 মিনিটের কাছাকাছি সময় লেগেছে, আর দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার কলিজা ভুনার কালারটা যে একদম অরিজিনাল এসে গিয়েছে এবং দেখিয়ে জিভে পানি চলে আসছে। যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা রেসিপিতে দেখাই যে আমি রেসিপি হওয়ার ঠিক 5 থেকে 6 মিনিট আগে কিন্তু জিরার পাউডার অ্যাড করি। সো এখানেও কিন্তু জিরার পাউডার শেষের আগে কিন্তু জিরার পাউডার অ্যাড করলাম। অনেকেই মাঝে কিংবা ফার্স্টে দিয়ে দেয়, যে যেরকম পদ্ধতিতে বানায় আর কি, বাট আমার মতে বলে জিরার পাউডারটা রেসিপি হওয়ার কিছুক্ষণ আগে অ্যাড করলে কী হবে, ওর ফ্লেভারটা বজায় থাকে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু একদম মাশাআল্লাহ যেটা বলে আর কি। জিরার পাউডারটা অ্যাড করার পর একটু জাস্ট 5 থেকে 6 মিনিট মতো মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা বাকি আছে, কাঁচামরিচ। ঝালের জন্য কাঁচামরিচটা প্রায় 5 থেকে 6টা চেরা লাগিয়ে অ্যাড করে দিলাম। এই কাঁচামরিচগুলো ঝাল কিন্তু বেশ আছে, তাই 5 থেকে 6টা দিয়ে দিলাম। জিভে কিন্তু বেশ ঝাল লাগবে। তারপরে মেশানোর পর এটা পানি অ্যাড করে দেবো, ওই 2 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করবো। তারপর হচ্ছে 4টা সিটি দেবো। ফাইনালি আমাদের কলিজা ভুনা রেডি হয়ে যাবে। আচ্ছা, কলিজা ভুনাটা কিন্তু অতিরিক্ত পানিও থাকবে না, একদম মাখা মাখা হবে না, যে রুটি পরোটার সাথে খাবার মতো যে একদম গ্রেভি থাকে সেরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও একটা ছোটো টিপস দিই, পানিটা অ্যাড করেই কিন্তু প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেবেন না, তাহলে কিন্তু প্রেসারটা আসতে অনেকটা সময় লেগে যাবে। যতক্ষণ না পানিটা বলক আসছে ততক্ষণ আপনাদের ওয়েট করবেন। যখনই দেখবেন পানিটা বলক এসে গেছে, ব্যাস ঢাকাটা অফ করে দিন আর 4টা সিটি অপেক্ষা ওয়েট করুন। তারপরে ফাইনালি আমাদের কলিজা ভুনা রেডি হয়ে যাবে, স্বাদে গন্ধে এবং কালারে ভরপুর। কথা দিচ্ছি আপনারা কিন্তু এই রেসিপিটা দেখার পর আঙুল চেটে না, আঙুল কামড়ে